দরকার হচ্ছে রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত গ্রহণ করা দরকার যেটা আমাদের সংবিধানে রয়েছে, আইনে রয়েছে, যে বিনা বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তার করা যায় না। সন্দেহজনক ভাবে গ্রেপ্তার করলেও তাকে আদালতে সোপর্দ করতে হয়, তাকে 24 ঘন্টার মধ্যে সোপর্দ করতে হয়, স্বজনদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করতে হয়। কিন্তু আমরা আয়নাঘরে যেটা দেখি যে একটা লোককে, আয়নাঘর আসলে একটা রূপক নাম, অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখা হয়। সেখানে আলো বাতাস প্রবেশ করে না, সেখানে কোনো শব্দ শোনা যায় না, সেখানে থেকে মানবতর জীবন যাপন করতে হয়। এই যে যে ব্যাপারটা, এবং সে বেঁচে থাকলো না মারা গেল, তাকে গ্রেপ্তার করা হয়েছে কি হয় নাই কিছুই তার জানা নেই। অর্থাৎ একজনকে হঠাৎ করে কারো বাড়ির সামনে সাদা গাড়ি, সাদা পোশাকধারীরা থামে, তাকে তুলে নিয়ে যাওয়া হয়, তারপরে হারিয়ে যায়। তার সন্তানেরা, স্বজন, তার স্বজনেরা, তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, ধর্ণা দেয়, কোনো কিছু জানতে পারে না। এটা দেশের প্রচলিত আইন এবং মানব অধিকারের পরিপন্থী ব্যাপার, এবং কিন্তু এইগুলা জনাব খান, দীর্ঘদিন ধরে এখানে যে ব্যাপারটা হয়, ধরুন রিমান্ডে নেওয়া যাবে না, এই ব্যাপারে উচ্চ আদালতের দিক নির্দেশনা আছে, আমাদের সংবিধানে আইনগত অনেক রক্ষা আছে, 24 ঘন্টার মধ্যে কাউকে গ্রেফতার করলে আদালতে নিতে হবে, কিন্তু সেগুলো একেবারে সম্পূর্ণ অগ্রাহ্য করেই তো আমরা দেখেছিলাম এই 6 ছাত্র নেতাকে কিভাবে আটকে রাখা হয়েছিল ডিবি কার্যালয়, এবং তা নিয়ে নানান ধরনের উদ্ভট গল্প বলা হচ্ছিল। প্রশ্ন হচ্ছে, যখন আবারও একটি রাজনৈতিক সরকার আসবে, সেটা যে দলই হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, কিংবা বিকল্প অন্য কেউ হোক, তারা যে আইনের এই অপব্যবহার করবে না, সেটা নিশ্চিত করতে আসলে কি করার রয়েছে? সেটার জন্য দরকার হচ্ছে একটা সংস্কৃতি এবং রাষ্ট্র পরিচালনার সংস্কৃতি। অর্থাৎ রাষ্ট্র যারা পরিচালনা করবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরকে সেই সংস্কৃতিটা রপ্ত করতে হবে যে তারা কোনো মানুষকে কষ্ট দেবে না, কোনো মানুষকে গুম করবে না, শারীরিক নির্যাতন করবে না, এবং অন্ধকার প্রকোষ্ঠে আটকে রাখবে না। এই সংস্কৃতিটা দরকার। তবে এই সংস্কৃতিটা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে তারা তখনই রপ্ত করতে পারে, অনুশীলন করতে পারে, যখন রাজনৈতিক সিদ্ধান্ত থাকে। কিন্তু আমরা লক্ষ্য করি যে রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করা হয়েছে, এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ব্যবহার করা হয়েছে। যেমন এখন পুলিশের পক্ষ থেকে যে দাবি উঠেছে, তারা যে 11 দফা দাবি পেশ করেছে, তার প্রথম দাবি হচ্ছে রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করা যাবে না। তো আমাদেরকে এই রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলো তাদের স্বীয় ক্ষমতাকে নিষ্কণ্টক করতে এবং বিরোধী দলের কণ্ঠ চেপে রাখতে তারা এই ধরনের উদ্যোগ গ্রহণ করে, এবং এই ধরনের অমানবিক, সংবিধান বিরোধী, মানবতা বিরোধী জঘন্যতম অপরাধ করে, এবং একজনকে তুলে নিয়ে যায়। এটা কোনো রেকর্ড, সরকারি রেকর্ড কোথায় থাকে কিনা আমরা জানি না, কিংবা সে আসলে অপরাধী কিনা, কিংবা বাবার অপরাধে কিংবা বাবার বিরুদ্ধে অভিযোগের কারণে সন্তানকে তুলে নিয়ে গুম করে দেওয়া হয়, অন্ধকার প্রকোষ্ঠে তাকে রাখা হয়, বছরের পর বছর তাকে আটকে রাখা হয়। আমি মাইকেল চাকমার কথা একটা পত্রিকা পড়ছিলাম, তো সেখানে 5 বছর, তার এই 5 বছরের ভিতর তার বাবা মা জানতো না যে তার সন্তান কোথায়, এমনকি বাবা ছেলের শোকে মারা গেছেন। তো এইভাবে সবাই ধরে নিয়েছিলেন, মাইকেলের শেষকৃত্য অনুষ্ঠানও হয়েছে, তারা ধরে নিয়েছে যে আর কখনো ফিরবে না। এই 5 বছর পরে মাইকেল ফিরে এসেছে। তো এই যে ব্যাপারগুলো কি অমানবিক, কি নিষ্ঠুর, একটা সভ্য দেশে এটা চলতে পারে না। এটা সংবিধান অনুমোদন দেয় না, আইন অনুমোদন দেয় না, দেশি আন্তর্জাতিক কোনো কিছুই এটা অনুমোদন দেয় না। এটা মানবতা বিরোধী অপরাধ, জঘন্য অপরাধ যেটা করেছে, এবং যারা করছে এর সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদেরই বিচার হওয়া উচিত, এবং তাদের দৃষ্টান্তমূলক বিচারের মধ্য দিয়েই এই সংস্কৃতি এটার পরিবর্তন হতে পারে। অন্যথায় এগুলা দলের পর দল আসবে, রাজনৈতিক সরকারের আমলে এগুলো হতে থাকবে। অতএব এজন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তির কোনো বিকল্প নেই।